গরমে আইসক্রিম তো আমাদের সবার প্রিয়। আর এখন বাজারে অনেক রকম আইসক্রিম, কিন্তু ছোটোবেলার সেই ঘন্টা বাজিয়ে আসা মালাই কুলফির কিন্তু টেস্টই আলাদা। এখন তাতে অনেক ভেজাল হয়েছে, আগের মতো স্বাদ কিন্তু পাওয়া যায় না। তবে বাড়িতে যদি তৈরি করা হয় তাহলে স্বাদটা হবে কিন্তু সেই ছোটোবেলার মতোই, কারণ এতে কোনো ভেজাল থাকবে না। তাই বাড়িতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর আজকে সেই ছোটোবেলার মালাই কুলফি আমি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই একটা কাপে একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রাখছি। যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই হালকা একটা হলদেটে রং আনার জন্য এই কেশরটা ভিজিয়ে রাখছি। এছাড়া আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু কাজু। এই কাজুটাকে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নেব। এটাই একমাত্র আমি আইসক্রিমের মধ্যে দেব। তো দেখো আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা ঝটপট আইসক্রিমটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইতে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি, আর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের আইসক্রিমে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার, কোনো কাস্টার্ড পাউডার বা কোনো ফুড কালার কিছুই থাকবে না। একদম খাঁটি আইসক্রিম তৈরি হবে বাড়িতে, আর স্বাদ হবে একদম ছোটোবেলার মতো। শুধু সময় নিয়ে দুধটাকে ভালো করে জাল করতে হবে। এই দুধটা ফুটে আসলে কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়াতে হবে, যাতে দুধটা কোনোভাবে ধরে না যায়। দুধটা নাড়তে নাড়তে ঘন হয়ে অর্ধেক হয়ে আসলে তখন আমরা যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দুধের মধ্যে। কাজু বাদাম দেওয়ার পর কড়াইতে তলায় ধরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও বেড়ে যায়, তাই এরপর থেকে একদম নাড়ানো বন্ধ করলে চলবে না, দুধটাকে নাড়তেই থাকতে হবে। দুধটা যতক্ষণ না পর্যন্ত 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। তবে এরপর আমরা দিয়ে দেব দুধের মধ্যে সেই কেশর ভেজানো দুধটা দিয়ে আবার নাড়তে শুরু করব। আর যতক্ষণ 3 ভাগের 1 ভাগ না হচ্ছে নাড়তেই থাকবো। দেখো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কড়াইতে তোমরা পরিমাণটা দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করব। চিনিটা ভালো মতো গলে গিয়ে ঘন হয়ে আসলে এটা কিন্তু আইসক্রিমের জন্য একদম রেডি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ঠিক কতটা গাঢ় হয়েছে 1 লিটার দুধ। এবার এই গাঢ় দুধটাকে কড়াই থেকে নামিয়ে রেখে দেবো আর ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই দুধটা দিয়ে একটু পেস্ট করে নেব, যাতে আইসক্রিমটা একদম স্মুথ দেখতে হয়। তো দেখো পুরো মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এবার একটা পেস্ট করে নেবো, আর পেস্ট করে নেওয়ার পর দেখো যে সরগুলো জমেছিল সেগুলো কিন্তু পেস্ট হয়ে যায় আর একদম স্মুথ হয়ে যায় মিক্সচারটা। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে মিক্সচারটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ফ্রিজ করতে হবে 6 থেকে 7 ঘন্টা। তবে বাড়িতে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে তোমরা কি করে তৈরি করবে আইসক্রিমটা? তাহলে কি তৈরি করা যাবে না? কেন যাবে না, খুব সহজেই তৈরি করা যাবে, আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। নিয়ে নিয়েছি একটা 1 টাইম কাপ, মানে যেই কাপে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা চা সার্ভ করি সেরকম একটা কাপ। আর তার মধ্যে বেঁচে থাকা মিক্সচারটুকু আমি দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটু অ্যালুমিনিয়াম ফয়েল। এবার মুখটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনোভাবে কিছু না পড়ে যায়। এবার একটা কাঁচির সাহায্যে এর মাঝখান বরাবর একটা ছিদ্র করে নেব। এরপর বাঁশ দিয়ে তৈরি করা বাড়িতে বানানো একটা কাঠি এর মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু আইসক্রিমের স্টিকটাও হয়ে গেল। এবার এই দুটোকে ফ্রিজ করতে হবে 6 থেকে 7 ঘন্টা। চাইলে তোমরা ওভারনাইটও করতে পারো। তাহলেই আমাদের আইসক্রিম রেডি। এখন যা গরম পড়েছে, ফ্রিজ থেকে বার করে ক্যামেরা অন করতে করতে আইসক্রিমগুলো হালকা গলতে শুরু করে দিয়েছিল। তবে এই আইসক্রিমটা দেখো, এটা সবার লাস্টে বার করেছি, তো এটা একটুও গলেনি আর কি সুন্দর হয়েছে। তাই আইসক্রিম মোল্ড না থাকলেও কিন্তু তোমরা বাড়িতে এই মালাই কুলফিটা খুব সহজেই বানাতে পারবে। আর এর টেস্ট হবে একদম অসাধারণ। তাই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যদি কোনো ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।